আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। ফ্রেন্ডস, আজকে আমরা ডব্লিউবিসিএস এর যে অবজেক্টিভ ইংলিশ হয় সেটার একদম বেস থেকে জানতে শুরু করব। তো দেখো, আজকের চ্যাপ্টারটা কি? আজকের চ্যাপ্টার হচ্ছে নাউন। নাউনের বিষয়ে তোমরা সকলেই অল্প বিস্তর জানো, কারণ নাউন এইটা আমরা অনেক ছোটোবেলা থেকেই পড়তে শুরু করেছি। নাউন মানেই হলো নেম, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, এটা আমরা সবাই জানি। তো এবার দেখো, আমরা আবার সেই বেস থেকে কিন্তু আরও ডিটেলসে পড়ব। দেখো কি বলেছে, কোনো কিছুর নামকে নাউন বলে, এটা আমরা সবাই জানি। রক্তিম ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটাতে রক্তিমটা হলো নাউন। কিন্তু একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে যে বয় এটাও কিন্তু নাউনের আন্ডারেই পড়ে। ঠিক তেমন নেক্সট সেন্টেন্সটাতে দেখো, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে নিউ দিল্লি এটা তো নাম, একটা প্লেসের নাম, আর এটা আমাদের ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাহলে আমাদের দেশের নামটাও তো ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া এটাও একটা নেমিং ওয়ার্ড, আর নিউ দিল্লি এটাও একটা নেমিং ওয়ার্ড। তো এইভাবে দেখো, একটা সেন্টেন্সে কিন্তু নাউন একের বেশিও থাকতে পারে। তো দেখো এরপর ক্লাসিফিকেশন অফ নাউন, মানে নাউনের শ্রেণীবিভাগ। নাউনের কি কি শ্রেণীবিভাগ আছে? নাউনকে মোট 5 প্রকার, 5 ভাবে ভাগ করা যায়। সেগুলো কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এগুলো তোমরা এখানে সব দেখতে পাচ্ছ। তো এই বিষয়গুলো নিয়ে এবার চলো ডিসকাস করি ডিটেলে। প্রপার নাউন মানেই হলো নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম কেন? প্রপার মানে নির্দিষ্ট, একবারে নির্দিষ্ট একটা কিছু নামের কথাই বলছে, তখন সেটা হয়ে গেল প্রপার নাউন। যেমন রহিম, রোজ, কলকাতা, এগুলো সব দেখতে পাচ্ছ। রূপা, ফ্রাইডে, এগুলো সব মান্থের নাম। এশিয়া কন্টিনেন্টের নাম, কান্ট্রির নাম। তো এইভাবে কমন নাউনটা কিন্তু শ্রেণীর নাম। দেখো এখানে যেরকম বলা হচ্ছে রহিম, রূপা, এই নামগুলো, তাহলে রহিম, রূপা এগুলো কাদের নাম? এগুলো মানুষের নাম। তাহলে কোন শ্রেণীর নাম? এগুলো হলো ম্যানের নাম, মানুষের নাম বা গার্লের নাম। তো এইভাবে, যেমন ধরো ক্যাট হলো একটা কমন নাউন। কিন্তু আমি যদি বলি টম, সকলেই তোমরা টম অ্যান্ড জেরি এটা দেখেছো নিশ্চয়ই। তো টম ছিল একটা স্পেশাল ক্যাট, তাহলে টমটা হয়ে গেল কি? প্রপার নাউন। ঠিক আছে, কমন নাউন সেটা হয়ে গেল শুধুমাত্র একটা ক্লাস, একটা শ্রেণীর নাম, ক্যাট শ্রেণীর নাম। সেই জাতীয় অ্যানিমালসগুলোকে ক্যাটস বলা হয়, একটা নির্দিষ্ট শ্রেণী। কিন্তু সেটারই যখন আমরা স্পেশাল একটা নামের কথা বলছি, টম, তখন হয়ে গেল একটা প্রপার নাউন। তো নেক্সট দেখো কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাম। সমষ্টিবাচক নাম মানে এখানে অপশানগুলো প্রথমে দেখো, টিম, পার্টি, আর্মি, পুলিশ, এরা কি সবসময় দেখবে এরা সমষ্টি হয়, সমষ্টি রূপে আসে। তাহলে সমষ্টি রূপে আসে বলে এদেরকে বলা হয় কালেকটিভ নাউন। এটা কিন্তু দেখো এটার সঙ্গে একটু পার্থক্য আছে, না? এটা একটা শ্রেণীর কথা বলা হচ্ছে যাদেরকে স্পেশাল নাম বলা হয়। কিন্তু টিম, পার্টি, আর্মি এগুলো সবসময় হিউম্যানদের একটা সমষ্টি, বা ধরো অন্য কোনো জিনিসের একটা সমষ্টি। এখানে দলবদ্ধভাবে কিছু জিনিস থাকে, সব সময় দলবদ্ধভাবে এদেরকে আমরা পাই। যেমন টিমেতে কি দলবদ্ধভাবে পাই, টিম মানে অনেকজন প্লেয়ার্স এখানে আছে। তেমন আর্মিতে আমরা কি পাই? কয়েকজন আমাদের সোলজার্সদের পাই আমরা। পুলিশ সবসময় একা নয়, পুলিশ ব্যাপারটা কিন্তু অনেকজনকে নিয়ে সেটাকে পুলিশ শ্রেণীটা বলা হয়। তার মধ্যে আমরা যদি অন্য একজন পুলিশের নাম বলি তখন সেটা হয়ে যাবে আমাদের প্রপার নাউন। সেইভাবে জুরি,
জুরি হলো কি, জুরি হলো একদল যে যারা বিচার দেয়, যারা জাস্টিস দেয়, তাদের একটা বেঞ্চকে জুরি বলা হয়। ঠিক আছে, একটা বেঞ্চ, এই বেঞ্চ অফ জুরি মানে এটাকে একটা কালেকটিভলি বলা হয় যে একদল বিচারক। সেইভাবে কিন্তু কমিটি, ফ্যামিলি, ক্লাস এগুলো সবই হয়ে গেল কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের মধ্যে তোমরা দেখো ছোটোবেলায় পড়েছো, মনে আছে কি যে এ বাঞ্চ অফ গ্রেপস, তাহলে এই যে বাঞ্চ, বাঞ্চ যে ওয়ার্ডটা BUNCH, এই যে বাঞ্চ ওয়ার্ডটা, তাহলে এটা কি বোঝায়? গোছা। তাহলে এটাও আমাদের কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে পড়ে, বুঝলে? তো নেক্সটটা দেখি চলো, মেটেরিয়াল নাউন। এটা খুবই ইজি। মেটেরিয়াল নাউন হচ্ছে কোনো ম্যাটারকে বোঝায়। ম্যাটার মানে ওগুলো গোল্ড, আয়রন, এগুলো সব যেগুলো ম্যাটার, যেগুলো কিছু স্পেস নিয়ে থাকে, সেগুলো মেটেরিয়াল নাউন। এগুলো হলো ম্যাটার নিয়ে বোঝায়, বস্তুবাচক। নেক্সট হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেগুলো আমরা ফিল করতে পারি। ফিল করতে পারি ইন দ্য সেন্স, ইন্দ্রিয় দিয়ে ফিল করতে পারি না, কিন্তু ব্রেনে বা মনে বুঝতে পারি, সেইগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্টের অপোজিট হলো কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট। সেরকম দেখো, কংক্রিট মানে কি, যেগুলো আমরা টাচ করতে পারি, আমাদের সমস্ত সেন্সগুলো দিয়ে আমরা টাচ করতে পারি, সেগুলোকে বলা হয় কংক্রিট। কিন্তু কংক্রিট নাউন এখানে বলছি না, এখানে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেগুলোকে আমরা আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে টাচ করতে পারি না, কিন্তু বুঝতে পারি যে দ্যাট ইজ প্রেজেন্ট ইন দিস সিচুয়েশন অর ইন দিস আর্থ। যেমন অনেস্টি, পভার্টি। অনেস্টি কি? সততা। পভার্টি কি? দারিদ্রতা। হ্যাপিনেস, এগুলো সবাই আমরা ফিল করতে পারি, কিন্তু কখনো কি দেখতে পাচ্ছি যে এখানে এই যে রয়েছে হ্যাপিনেস, এইভাবে তো দেখতে তো পাচ্ছি না, সেটা সবসময় একটা ফিলিংসের ওপরে আসছে। চাইল্ডহুড, চাইল্ডহুড কি দেখতে পাচ্ছি? যাদের দেখতে পাচ্ছি সেটা কি? সেটা বাচ্চাদের দেখতে পাচ্ছি, সেটা কিন্তু চিলড্রেনরা। কিন্তু তাদের যে কোয়ালিটি, তাদের যে অবস্থা, সেটাকে বলা হয় চাইল্ডহুড। একটা বয়সের নির্দিষ্ট অবস্থাকে বলা হয় চাইল্ডহুড। বিচার, বিচারকে দেখা যায় না, বিচারককে দেখা যায়, জাজকে দেখা যায়, কিন্তু জাজমেন্টকে দেখা যায় না। জাজমেন্টটা ফিল করা যায়, সেটা কি টাচ করা যায়? ইন্দ্রিয় দিয়ে টাচ করা যায় কোনোভাবে? হয় না। তো এটা হয়ে গেল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো দেখি পরের পেজে কি আছে। এবার দেখো কমন নাউন আর প্রপার নাউন, এই বিষয়টা এখানে খুব ভালো করে লেখা আছে। এগুলো এখন ভালো করে জেনে নাও, নেক্সট এগুলো নিয়ে কোনো প্রবলেম আর হবে না। মন দিয়ে শুনে নাও। দেখো কি বলেছে। কমন নাউন, কমন নাউন এখানে দেওয়া আছে, আর সেটারই এক্সাম্পল হিসেবে প্রপার নাউন দেওয়া আছে। যেমন কমন নাউন কি? ম্যান। এটা বুঝতেই পারছো, ম্যান মানে আমি যে কোনো একজন মানুষের কথা বলছি না, কিন্তু প্রপার নাউন মানে আলী, রানা, অর্থাৎ আমি স্পেশালি একজন করে মানুষের কথা বলছি। এগুলো একজন করে মানুষের নাম, আলী, রানা, এগুলো সবই হলো মানুষের নাম, তো স্পেশাল নাম। কিন্তু ম্যান বলতে আমি কোন ম্যানটার কথা বলছি সেটা বুঝতে পারছি না। নেক্সট তেমনই ওম্যানের সঙ্গে এটাই রিপিট হবে। যেমন দেখো রিমা, সীমা, এগুলো হলো গার্লসদের নাম, তো সেই নামগুলো স্পেশাল আছে। ওমেন বলতে কোনো স্পেশাল ওমেনের কথা এখানে বলা হচ্ছে না, ওমেন শ্রেণীটাকে বলা হচ্ছে। কিন্তু রিমা, সীমা বলতে স্পেশালাইজড কিছু গার্লসের কথা বলা হচ্ছে, যাদের নাম এখানে লিখেছি। নেক্সট রিভার, পদ্মা, মেঘনা, এগুলো হলো রিভারের নাম। তো কমন নাউনে সবসময় এটা দেখতে পাচ্ছি আমরা যে এখানে একটা কিছু শ্রেণীর নাম দেওয়া আছে, আর প্রপার নাউনে সেই শ্রেণীরই কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। তেমন ধরো ডে, ডেটা একটা কমন নাউন। তো এরপরে ফ্রাইডে, সানডে, মান্থ, জানুয়ারি, মার্চ, এইভাবে আমরা নামগুলো দেখে নিতে পারি। তেমন আর কি আছে দেখো, সিটির যদি হয় কমন নাউন, যদি সিটি হয় তো প্রপার নাউন ঢাকা, নিউ ইয়র্ক, এগুলো সব সিটির নাম। ভেহিকেল, ভেহিকেল যদি কমন নাউন হয় তো তার এক্সাম্পল হিসাবে কি আছে, কি এক্সাম্পল আমরা দিতে পারি যে ভেহিকেল, সেটা হলো উল্কা, হানিফ, বুঝলে। নেক্সট ফেস্টিভ্যাল, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হতে পারে। তো ফেস্টিভ্যালটা একটা হলো কমন নাউন, তার মধ্যে যে শ্রেণীটার মধ্যে, ফেস্টিভ্যাল শ্রেণীর মধ্যে যে ফেস্টিভ্যালগুলো পড়ে, যেমন হলো ঈদ উল ফিতর, এটা হলো একটা ফেস্টিভ্যাল। তো এইভাবে বুঝতে পারছো। তেমন বুকসের মধ্যে কোরআন, বাইবেল, এগুলো বুক, শুধুমাত্র বুকসের নাম, এগুলো কিন্তু প্রপার নাউন। কিন্তু বুক এটা কি, একটা যদি বুক বলা হয় তার মানে তুমি স্পেশালি বুঝতে পারছো না যে কোন বুকটার কথা বলা হচ্ছে, কিন্তু যখন তোমাকে কোরআন আর বাইবেল বলা হচ্ছে তখন তুমি বুঝতে পারছো যে এটা এই বইটার নাম, অর্থাৎ প্রপার নাউন। কোরআন, বাইবেল বলে কিন্তু আমি একটা অন্য বইকে নিয়ে নিতে পারি না। কোরআন বলে আমি কোরআনই নেবো, বাইবেল বললে বাইবেলই নেব। তাহলে এগুলো প্রপারলি একটা বইকে ইন্ডিকেট করছে। নেক্সট কান্ট্রি, কান্ট্রির মধ্যে চায়না, কানাডা, এগুলো বুঝলে। তো চলো নেক্সট স্লাইডে দেখি।
খুবই ইজি ছিল। এবার দেখো কমন নাউন আর কালেকটিভ নাউন। কমন নাউন আর কালেকটিভ নাউন এই ব্যাপারটা দেখো, এখানে কমন নাউন হলো প্লেয়ার। কমন নাউন কি এখানে? প্লেয়ার। কালেকটিভ যখন প্লেয়ার্সদের যখন একটা টিম তৈরি হয়, অনেকগুলো প্লেয়ার্স মিলে যখন একটা গ্রুপ তৈরি হয়, তখনই সেটাকে টিম বলা হয়। তাহলে প্লেয়ার যদি কমন নাউন হয়, সেটাকে যদি কালেকটিভে আমি রিফর্ম করি তাহলে কি হবে? কালেকটিভের ফর্মেতে তারা এলে কি হয়ে যাবে? টিম হয়ে যাবে। একটা প্লেয়ার কিংবা দুটো প্লেয়ার, এদেরকে আমি প্লেয়ার্স বললাম, কিন্তু কালেকটিভলি যখন তারা একটা গ্রুপ তৈরি করছে তখন হলো গিয়ে আমাদের কালেকটিভ নাউন। বুঝলে? নেক্সট দেখো, এবার আমরা বুকসের মধ্যে আমাদের কি কি আছে দেখো। বুকস যখন থাকে, একটা বুক সেটা হলো একটা বই। তো এবার এরকম দুটো তিনটে বুক রইলো, ঠিক আছে, বুকস প্লুরাল হয়ে গেল। কিন্তু যখন কালেকটিভলি যখন আমরা বুকের একটা সম্ভার দেখি, তখন সেটাকে কি বলা হয়? লাইব্রেরি। লাইব্রেরি তোমরা সবাই জানো নিশ্চয়ই। তেমনই স্টুডেন্টস অনেকজন থাকে, কিন্তু সেটাকে একসঙ্গে কালেকটিভ করলে ক্লাস, এটাকে আমরা ক্লাস পেয়ে যাব। স্টুডেন্টসদের কী হবে? ক্লাস। নেক্সট শিপটাকে আমরা যদি কালেকটিভ নাউন হিসেবে দেখি, এক দল শিপ, সেটাকে কি বলা হয়? এ হার্ড অফ শিপ। তেমন এ ক্লাস অফ স্টুডেন্টস, এ লাইব্রেরি অফ বুকস, এ টিম অফ প্লেয়ার্স। বুঝলে? তো নেক্সট দেখো মেম্বার্স। কমিটি কাদের নিয়ে তৈরি হয়? মেম্বার্স নিয়ে তৈরি হয়। এ গ্রুপ অফ মেম্বার্স মেক্স এ কমিটি। তো সেরকমভাবেই আমরা কি করব? ফিশ, এ সোল অফ ফিশ, এ কমিটি অফ মেম্বার্স। সোল মানে ঝাঁক, এক ঝাঁক মাছেদের একসঙ্গে যে একটা দল, একটা ঝাঁক পুকুরে ধরো থাকে, তাদেরকে বলা হয় সোল অফ ফিশ। তেমন এ টাফট অফ হেয়ার, এক গোছা চুল, এ টাফট অফ হেয়ার। এ গ্যাং অফ রবার্সরাও কিন্তু এ গ্রুপ অফ পার্সন। রবার্স মানে হলো যারা দাঙ্গা করে, বা ধরো রবার্স মানে যারা ডাকাতি করে বা যারা খারাপ কাজ করে, তাদেরকে বলা হয় চুরি, ছিনতাই, ডাকাতি, দাঙ্গা এরা করে, তাদেরকে বলা হয় রবার্স। তো এরাও তো একটা গ্রুপ অফ পার্সনস, কিন্তু এদেরকে বলা হবে গ্যাং, এই গ্যাং অফ রবার্স। এই প্লেয়াররাও কিন্তু দেখো গ্রুপ অফ পার্সন, প্লেয়াররাও ছিল গ্রুপ অফ পার্সন, কিন্তু যখন প্লেয়ার্স হয়ে যাচ্ছে তখন এ টিম অফ প্লেয়ার্স, কিন্তু যখন রবার্স হচ্ছে তখন এইভাবে চেঞ্জ হয়ে গিয়ে এই গ্যাং অফ রবার্স। তো এই বিষয়তে আরও অনেক লিস্ট আছে, সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে পরে। ঠিক আছে, কালেকটিভ নাউনের লিস্ট থাকে, নিশ্চয়ই জানো তোমরা। তো চলো পরের স্লাইডে চলে যাই। এবার দেখো মেটেরিয়াল নাউন যেটা ছিল, আর সেটা কমন নাউন কেমন হয়। তো মেটেরিয়াল হচ্ছে কি? উড একটা মেটেরিয়াল, এটা একটা ম্যাটার। জুট এটা একটা ম্যাটার। তো এবার উডের কি আমি যদি কমন নাউন করি তাহলে কি হবে? চেয়ার, টেবিল, বেঞ্চ, এগুলো হলো কমন নাউন, কেননা এগুলো উড দিয়েই তৈরি হয়। চেয়ার, টেবিল, বেঞ্চ এগুলো এই ম্যাটারটা দিয়ে, মানে উড ম্যাটারটা দিয়ে এই জিনিসগুলো তৈরি হয়, এটা হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, এটা কিন্তু কোনো স্পেশাল নাম নেই। চেয়ার, টেবিল, বেঞ্চ, ওয়াচ, এগুলোর কিন্তু কোনো স্পেশাল নাম নেই। তো এবার যখন আমি ধরো একটা ওয়াচের যখন আমি একটা স্পেশাল নাম দিচ্ছি, যে টাইটান ওয়াচ, তখন কি হয়ে যাবে? ওটা আমার প্রপার নাউন হয়ে যাবে, তখন কিন্তু আর কমন নাউন থাকলো না। কিন্তু চেয়ার, টেবিল, বেঞ্চ এইভাবে কিন্তু এগুলোর কিন্তু কোনো প্রপার নাম হয় না, এগুলো কমন নাউন। নেক্সট জুট দিয়ে কি কি হয়? ধরো ব্যাগ, রোপ, গানি ব্যাগ এগুলো হয়, তো সেগুলো হয়ে গেল আমার কমন নাউন, খুব ইজি। তেমন গোল্ডটা হয়ে গেল একটা মেটেরিয়াল, সেটা দিয়ে রিং, নেকলেস এগুলো হয়ে গেল। যেমন ধরো আমি যদি বলি শাহজাহানের একটা রিং, তো শাহজাহানের একটা রিং যদি হয় তখন সেই ক্ষেত্রে কি হলো? সেটা প্রপার নাউন হয়ে গেল, কেননা ওই রিংটা শাহজাহানের, সেটা নির্দিষ্ট যদি একটা নাম থাকে, সেই রিংটার একটা নাম থাকতেই পারে। তো সেইভাবে কটন দিয়ে তৈরি হয়ে গেল শার্ট, প্যান্ট। সেই রকম মেটেরিয়াল থেকে কমন নাউনে এগুলোকে এক্সাম্পল করলে এইগুলো আসে। বুঝলে? তো নেক্সট দেখো, এবার দেখো জেন্ডার। নাউনকে বিভিন্ন জেন্ডারে আমরা ভাগ করতে পারি। যা কিছুই নাউন আছে সেগুলোকে আমরা কিছু জেন্ডারে ভাগ করতে পারি। সেগুলো কি কি? ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার মেনলি মেলদের জন্য হয়, ফেমিনিন জেন্ডার মেনলি ফিমেলদের জন্য হয়। তো চলো আগে এই দুটো দেখে নিই। দেখো কি আছে ডেফিনিশনে, এ নাউন দ্যাট ডিনোটস মেল অ্যানিম্যালস ইজ সেড টু বি অফ ম্যাসকুলিন জেন্ডার।
মেল অ্যানিমালস যারা আছে, হিউম্যান ইজ অলসো এ কাইন্ড অফ অ্যানিম্যাল, তো এই ধরনের মেল অ্যানিমালস যারা আছে তাদেরকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার, যারা মেলদের ডিনোট করে। তো ঠিক তার অপোজিটভাবে এ নাউন দ্যাট ডিনোটস ফিমেল অ্যানিমালস ইজ সেড টু বি ফেমিনিন জেন্ডার। তো যারা যেসব নাউনগুলো আমাদের ফিমেলদের ডিনোট করে তাদের বলা হয় ফেমিনিন জেন্ডার। তো এক্সাম্পল কি কি দেখো, ফেমিনিন জেন্ডারের এক্সাম্পল হলো ওম্যান, গার্ল, নেচার, লায়নেস এটসেট্রা। এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, সেটা হলো নেচার। নেচারকে কিন্তু আমরা মাদার হিসেবে ধরি, নেচারকে আমরা বা গঙ্গা এগুলোকে আমরা কি মাদার হিসেবে ধরি। তো এই জন্য কিন্তু এখানে এই এক্সাম্পলেতে ফেমিনিন জেন্ডারের জায়গাতেই কিন্তু নেচারকে নেওয়া হয়েছে। নেচার ইজ অলওয়েজ কনসিডার্ড অ্যাজ এ ফেমিনাইন, অ্যাজ আওয়ার মাদার। তো সেইভাবে দেখো, যদি মাস্কুলিন জেন্ডারে দেখি তাহলে কি হয়, ম্যান, বয়, টাইগার, সান, এগুলোকে কি হয়, এখানে যে ম্যান, বয় এগুলো তো তোমরা জানোই যে এগুলো মাস্কুলিন জেন্ডার। তার মধ্যে দেখো টাইগারটা কিন্তু হলো আমাদের ম্যাসকুলিন জেন্ডার। টাইগারের কিন্তু যদি আমরা ফেমিনিন জেন্ডার করি তাহলে হয়ে যায় আমাদের টাইগ্রেস, ঠিক আছে। তেমন সানটাকে কিন্তু আমরা অ্যাজ এ মেল ধরি, অ্যাজ এ মেল একটা ক্যারেক্টার হিসাবে আমরা সানকে ধরি, নেচারকে আমরা ফিমেল ধরি। তো নেক্সট দেখো, এবার আমরা কমন জেন্ডার আর নিউট্রাল জেন্ডার নিয়ে একটু কথা বলবো। কমন জেন্ডার কি, ডেফিনিশনটা দেখো, এ নাউন দ্যাট ডিনোটস আইদার মেল অর এ ফিমেল ইজ সেড টু বি দ্য কমন জেন্ডার। যদি সেই নাউনটা মেলও হতে পারে অথবা ফিমেলও হতে পারে, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলি, কমন জেন্ডার বলি। এটা একটা কমন জেন্ডার, সেটা মেলও হতে পারে, কমন অর ইন দ্য সেন্স দুজনের মধ্যেই কমন হতে পারে। তো পেরেন্ট, যখন এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলের মধ্যেই বুঝতে পারবে পেরেন্ট কি শুধুমাত্র আমাদের বাবা বা আমাদের মা এরকম হয়, এরকম তো হয় না। তো পেরেন্টস এটা বোথ হতে পারে, আইদার মেল অর ফিমেল হতে পারে, তাহলে সেটাকে কি বলা হয়, এটা হলো আমাদের কমন জেন্ডার, সেটা কমন হতেই পারে। তেমন দেখো চাইল্ড, স্টুডেন্ট, এগুলো কি, চাইল্ড, স্টুডেন্ট এগুলো আমাদের কমন জেন্ডার। কেন, চাইল্ড মানে সেখানে আমি বলছি না এটা গার্ল চাইল্ড অর বয় চাইল্ড, এটা আমি কিন্তু বলছি না। স্টুডেন্ট এটা বলছি না যে গার্ল অর বয় স্টুডেন্ট, তাহলে এখানে হয়ে গেল কিন্তু এটা কমন জেন্ডার। তেমনই কাজিনটাকেও আমি কিন্তু বলছি না যে এ কোনো ছেলে কাজিন অথবা মেয়ে কাজিন, তো সেইভাবেই হয়ে গেল এটা আমাদের কমন জেন্ডার। তো নেক্সট দেখো নিউটার জেন্ডার মানে কি, যেগুলোতে আমরা কোনো রকমভাবে কোনো মেল অর ফিমেল এগুলো পুট করতে পারি না, এটাকে আমরা মেল ফিমেল পুট করতে পারি না, সেটাকে বলা হয় নিউটার জেন্ডার। তো তেমন কি আছে দেখো, এখানে ডেফিনেশনটা দেখো, এ নাউন দ্যাট ডিনোটস এ থিং উইদাউট লাইফ নাইদার মেল নর ফিমেল ইজ সেড টু বি দ্য নিউটার জেন্ডার। এমন কিছু জিনিস যাদের কোনো লাইফ নেই, সেগুলোতে মেলও হতে পারে অথবা ফিমেলও হতে পারে না, মেল ফিমেল কোনোটাই হতে পারে না, সেটাকে বলা হয় নিউটার জেন্ডার। তো সেটা কি, যেমন বুক, পেন, রুম, এগুলো কি আমরা কখনো এইভাবে কোনো বিচার করতে পারি, কোনো লিঙ্গ দিয়ে বিচার করা যায় না, এদের কোনো জেন্ডার নেই, তাহলে এগুলো হয়ে গেল নিউটার জেন্ডার। বুঝতে পারলে? একটা ব্যাপার বলে রাখি, যেমন এখানে ছিল ধরো কাজিন, যেটা ছিল, তো কাজিনের মধ্যে এটার মিনিং হলো যে চাচাতুতো ভাই বা খুড়তুতো ভাই, কাকার ছেলে, কাকার মেয়ে, এগুলোকে বলা হয় কাজিন, ঠিক আছে। তো কাজিন, এটাকে আমরা সেটা কাকার ছেলে মেয়ে উভয়কেই একসাথে কাজিন বলা হয়। তো এই জন্য কিন্তু আমরা এখানে কমন জেন্ডার বলেছি, ঠিক আছে। কাজিন সেটা মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, ভাই হতে পারে, বোনও হতে পারে। তো এই জন্য এটা হয়ে গেল কমন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নাউনের যে নাম্বার কেমন হয়, তো সেইটা বুঝবো। তোমরা সবাই কিছু জানো যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার মানে একটা জিনিসের কথা বলা হয়, প্লুরাল মানে অনেকগুলো জিনিসের কথা বলা হয়। তো চলো সেটা কি আরও ক্লিয়ার করার জন্য আজকের এই ডেফিনেশনটা দেখে নিই। এ নাউন দ্যাট ডিনোটস ওয়ান পার্সন অর থিং ইজ সেড টু বি ইন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি, একটা নাউন যেটা কেবলমাত্র একটা জিনিস, ওয়ান পার্সন ওয়ান থিং, একটা জিনিস অথবা একটা পার্সনকে বোঝানোর জন্য বলা হয়, তাকে বলা হয় সিঙ্গুলার নাউন। একটা জিনিস, এটা অবশ্যই খেয়াল রাখবে, ওয়ান। এবার দেখো তেমন প্লুরাল নাউনটা কি, এ নাউন দ্যাট ডিনোটস মোর দ্যান ওয়ান পার্সন অর থিং, সেটা কিন্তু
একজনের থেকে বেশি ব্যক্তি অথবা বস্তুকে বোঝায় তাকে বলা হয় প্লুরাল নাউন। ঠিক আছে, এটা প্লুরাল নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার। তো দেখো এবার সিঙ্গুলার নাম্বারের এক্সাম্পলে যেমন ছিল পেন, কাউ, বয়। পেন, কাউ, বয় ইন দ্য সেন্স এ পেন, এ কাউ, এ বয়। কিন্তু অর্থাৎ একটা করে পেন, একটা কাউ, একটা বয়। কিন্তু যখন এখানে আমি প্লুরাল নাউনে করছি তখন সেটা কি হবে? পেন্স, বয়েজ, কাউজ। অনেকগুলো একসঙ্গে আছে, অনেকগুলো পেন। এগুলো খুবই ইজি ব্যাপার, তোমরা এখনই চট করেই বুঝতে পেরে যাবে। তো চলো এর জন্য টাইম ওয়েস্ট না করে নেক্সট চলে যাই। এবার দেখো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। নাউন্স কি আমরা কাউন্ট করতে পারি? এই যে ধরো পেন, বয়, কাউ, এগুলো কি আমরা কাউন্ট করতে পারি? তো সেগুলোর মধ্যে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন এইভাবে আমরা করতে পারি। কাউন্টেবল নাউন এইভাবে যে শ্রেণীবিভাগটা হয়, তো সেটার ডেফিনিশনটা দেখো। কাউন্টেবল নাউন্স আর নেমস অফ অবজেক্টস, পিপল দ্যাট উই ক্যান কাউন্ট। যেগুলো আমরা গুনতে পারি, কাউন্ট করতে পারি মানে কি গুনতে পারি। তাহলে কি যে নাউনগুলো আমরা গুনতে পারি সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন বুক আমরা গুনতে পারি, অ্যাপেল গুনতে পারি কটা আছে, ডক্টর গুনতে পারি কতগুলো আছে, কতজন ডক্টর আমার এরিয়াতে আছে, বা হর্স কতগুলো হর্স এই স্টেবলটার মধ্যে আছে, এগুলো আমরা গুনতে পারি। তেমন আনকাউন্টেবল নাউন এই সেন্সটা হলো যেখানে আমরা আনকাউন্টেবল নাউন্স আর দ্য নেমস অফ থিংস হুইচ উই ক্যান নট কাউন্ট। আমরা যেগুলোকে কাউন্ট করতে পারি না সেগুলোর এক্সাম্পল কি মিল্ক, অয়েল, সুগার, এগুলো আমরা কাউন্ট করতে পারি না। অনেস্টি, এটা তো অবভিয়াসলি এটা তো তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তো কাউন্টেবল নয় কখনোই। তাছাড়াও যদি তোমরা বলো যে মিল্ক, ঠিক আছে, অয়েল এটা আমরা গুনতে পারি, গোল্ড আমরা গুনতে পারি, বা অয়েল আমরা কিছু গুনতে পারি কিন্তু গুনতে পারি না, এগুলো আমরা বটল অফ অয়েল, বা আমরা বলতে পারি এ প্যাকেট অফ সুগার, অথবা বলতে পারি এ পিস অফ গোল্ড, গোল্ডের একটা পিস বলতে পারি, এ গোল্ড পিস, অথবা এ গ্লাস অফ মিল্ক। সেইভাবে কিন্তু আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, কিন্তু কখনোই এটাকে আমরা গুনতে পারি না। একটা গ্লাসে 4 গ্লাস মিল্ক ভরলাম, তো তখন গুনতে পারি 4 গ্লাসেস অফ মিল্ক, কিন্তু মিল্কটা কখনোই এস হয়ে যাচ্ছে না, মিল্কস হয়ে যাচ্ছে না। তো এইভাবে দেখো আনকাউন্টেবল নাউন এগুলো আমরা গুনতে পারি না। তার সঙ্গে হেয়ারও আমরা গুনতে পারি না। স্টোন, এগুলো হচ্ছে আমাদের গোনার জন্য ইম্পসিবল। তো স্টোন, হেয়ার, এইভাবে আমরা এগুলো গুনতে কিন্তু পারি না। দেখে মনে হচ্ছে যে দেখো আমরা হেয়ার, স্টোন এগুলো গুনতে পারি, কিন্তু আসলে এটা গোনা সম্ভব নয়। ঠিক আছে, তো নেক্সট দেখো আর কি আছে, নাউনের ক্লাস। নাউনের ক্লাসের মধ্যে আমরা দেখব, নাউনের কেসেস অফ নাউন। নাউনের যে কেসগুলো হয় সেগুলো হলো নমিনেটিভ কেস, একটা করে দেখব। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, ডেটিভ কেস, পজিটিভ কেস অ্যান্ড ভোকেটিভ কেস। এই কটা কেস নাউনের হয়। কেস হচ্ছে কি নাউনটাকে কেমনভাবে ইউজ করা হচ্ছে, এটাই হলো নাউনের কেস। তো দেখো প্রথমে নমিনেটিভ কেসটা দিয়ে স্টার্ট করা যাক। A noun is said to be in the nominative case if it is the subject of a verb. যদি নাউনটাকে বলা হয় নমিনেটিভ কেস তবে এটা সবসময় ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। এক্সাম্পলটা দেখো, রাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। তাহলে কি এখানে রাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, রামটা হলো নাউন। নাউন শুধুমাত্র নয়, নমিনেটিভ কেসে নাউন। কেন বলছি? এই যে ধরো এখানে তোমার ভার্বটা আছে ইজটা হলো ভার্ব, এটা তো আমরা জানি ইজ ভার্ব। তো এটার জন্য এটার সাবজেক্ট হিসেবে কাজ করছে কি রাম এখানে। তাহলে রাম হয়ে গেল কি এখানে সাবজেক্টিভ কেস অফ ভার্ব। তাহলে এইটাকে বলা হচ্ছে নমিনেটিভ। নমিনেটিভ এখানে নাম, নমিনেটিভ মানেই হলো নাম, এখানে নাম হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো এবার আমরা অবজেক্টিভ কেসটাতে চলে যাব। অবজেক্টিভ কেস অফ নাউন সেটা কি দেখো, অবজেক্টিভ হলো যেমন সাবজেক্টের আগে, এটা ভার্বের আগে ছিল। এখানে কি ছিল? রাম ভার্বের আগে ছিল। সবসময় কিন্তু আগে এটা ধরবো না, আমি মেনলি ওপর একটা বলে রাখছি, তারপরে আমি আরও ডিটেলসে যাব যখন তোমাদের অবজেক্টিভ কেস নিয়ে আরও ডিটেলস আসবে তখন। তো এখানে দেখো অবজেক্টিভ কেস কি সবসময় সাবজেক্টের মোটামুটি একটা বলা যায় যে পরে থাকে। এটা আমাদের কিসে থাকে? সাবজেক্টের পরে, ইন দ্য সেন্স ভার্বের পরে থাকে আমাদের অবজেক্টিভ কেস। আগে ডেফিনিশনটা দেখো, নাউন্স অর প্রোনাউন্স আর সেড টু বি ইন অবজেক্টিভ কেস ইফ দে আর the direct object of verbs
অর দ্য অবজেক্টস অফ দ্য প্রিপোজিশন। নাউন অথবা প্রোনাউনকে আমরা বলতে পারি যে এটা অবজেক্টিভ কেসে আছে যদি সেটা ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হয় অথবা সেই অবজেক্টটা প্রিপোজিশনের একটা অবজেক্ট হয়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলছি, হি লাভস সুমনা। তো এখানে কি হলো, এই যে ধরো লাভস, এটা কি, এটা হলো তোমার একটা ভার্ব। তো এখানে সুমনাটা হলো কিন্তু অবজেক্ট, সুমনাটা হলো হচ্ছে অবজেক্টিভ কেস অফ নাউন। তো সুমনা নামটা হচ্ছে এটা একটা নাউন, এটা বুঝতে পারছো। তো এবার এখানে কর্তাকে হি, সাবজেক্টকে হি, তাই তো। এবার এটা সাবজেক্ট অ্যান্ড নেক্সট বাকি লাভস, এটা হলো আমাদের ভার্ব। নেক্সট বাকি যে নাউনটা রয়েছে যেটা নিয়ে ও কাজটা করছে, কর্তা যাকে নিয়ে কাজটা করছে, লাভটা কাকে নিয়ে হচ্ছে সুমনা। তো তাহলে এই সুমনাকে নিয়ে যেহেতু লাভটা হচ্ছে, তো সুমনা হলো এখানে অবজেক্ট হয়ে গেল, এটা হয়ে গেল নাউন। তো সেই ঠিক এইভাবে একটা জিনিস বলা যায়, হি গেভ মি, হি গেভ মি, নেক্সট সামথিং কিছু একটা রইল। তো সেইভাবে এখানে মিটা যদি দেখো, এই মিটা হয়ে গেল কিন্তু এখানে অবজেক্ট। হি গেভ মি এ পেন হতে পারে, কিন্তু এখানে মিটা, এখানে সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকছে, যেটার জন্য আমাদের ডেটিভ কেস চলে আসছে। তো ডেটিভ কেসটা পরে তোমরা দেখবে। তো সেইভাবে যদি এখানে হি গেভ মি অথবা হি গেভ মি না দিয়ে আমরা যদি হি গেভ অ্যান এক্সেলেন্ট প্রেজেন্টেশন, ধরো লিখলাম আমি হি গেভ অ্যান এক্সেলেন্ট প্রেজেন্টেশন। তো এখানে দেখো হি গেভ অ্যান এক্সেলেন্ট প্রেজেন্টেশনে এই সেন্টেন্সটাতে সে দিয়েছে, কি দিয়েছে, হিটা এখানে হয়ে গেল তোমাদের সাবজেক্ট, তাই তো, সে দিয়েছে কর্তা। তো নেক্সট এক্সেলেন্ট প্রেজেন্টেশন, শুধুমাত্র প্রেজেন্টেশন, এক্সেলেন্ট এটা অ্যাডজেক্টিভ, চমৎকার। তো প্রেজেন্টেশন দিয়েছে, এই প্রেজেন্টেশন ওয়ার্ডটা কিন্তু একটা নাউন, একটা কিছু প্রেজেন্ট করেছে, সেই প্রেজেন্টেশন এটাই হয়ে গেল আমাদের নাউন। তো এই যে প্রেজেন্টেশন ওয়ার্ডটা, এটা আমাদের হয়ে গেল অবজেক্টিভ কেস, এটা কিন্তু অবজেক্টিভ কেস, যদিও প্রেজেন্টেশন এটা একটা ওয়ার্ডটা যদি ডিকশনারিতে সার্চ করো দেখবে এটা একটা নাউন। ঠিক সেইভাবে এটা কিন্তু অবজেক্টিভ কেস, নাউনের অবজেক্টিভ কেস হিসাবে ইউজ হয়েছে। সেন্টেন্সের শেষের দিকে একটা জেনারেলি আইডিয়া রাখো যে সেন্টেন্সের শেষের দিকে আমাদের অবজেক্টিভ ইউজ হয়, যেটা থাকে সেটাকে আমরা অবজেক্টিভ বলি, অবজেক্ট বলি, সাবজেক্ট অবজেক্ট, উদ্দেশ্য বিধেয়, এইভাবে কর্তা যাকে নিয়ে কাজটা করছে সেইটা। তো সে কী নিয়ে কাজ করছে, প্রেজেন্টেশন নিয়ে কাজ করেছে এখানে, তাহলে প্রেজেন্টেশনটা আমাদের হয়ে গেল অবজেক্ট। তো নেক্সট দেখো ডেটিভ যে কেস সেটা দেখে নিই। ডেটিভ কেস কি, এ নাউন ইজ সেড টু বি ইন ডেটিভ কেস ইফ ইট ইজ দ্য ইনডাইরেক্ট অবজেক্ট অফ দ্য ভার্ব। এটা যদি ইনডাইরেক্ট অবজেক্ট হয়, একটা ওয়ার্ডকে আমরা ডেটিভ কেস বলতে পারি নাউনের যদি সেটা ডাইরেক্ট অবজেক্ট না হয়ে ইনডাইরেক্ট অবজেক্ট হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখো, রোহন ব্রট মি এ ফ্লাওয়ার, রোহন ব্রট মি এ ফ্লাওয়ার। তাহলে এখানে দেখো মিটা হয়ে গেল ডেটিভ কেস, মানে রোহন কী নিয়ে কাজটা করেছে, রোহন হয়ে গেল আমাদের সাবজেক্ট, কিন্তু রোহন কী নিয়ে কাজটা করেছে, একটা ফ্লাওয়ার নিয়ে কাজটা করেছে, কিন্তু আরেকটা জিনিস নিয়েও করেছে, সেটা আমাকে দিয়েছে, রোহন আমার জন্য একটা ফুল এনেছে। তাহলে এই যে ফ্লাওয়ার, এটা কিন্তু এখানে আসলে এটাই হলো আমাদের অবজেক্টিভ, কিন্তু ডেটিভ অবজেক্টিভটা কি, ইনডাইরেক্ট একটা অবজেক্ট। ইনডাইরেক্ট যে অবজেক্ট সেটা কে, আমাকে, দেখো না মিটাও কিন্তু অবজেক্টিভ কেস অফ নাউনের মধ্যেই পড়ে। তাহলে আমাকে দিয়েছে, রোহন বট মি, এই অবধি যদি আমি এখানে সেন্টেন্সটা শেষ করি তাহলে এখানে মিতে শেষ হচ্ছে। তো মিটা আমাদের এখানে একটা অবজেক্টিভ, এটা আমাদের অবজেক্টিভ কেস, এটা অবজেক্ট সেন্টেন্সটার। কিন্তু শুধু মিতেই কিন্তু শেষ হয়নি, তারপরে কি আছে, রোহন বট মি এ ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার দিয়েছে আছে। তো রোহন ফ্লাওয়ারটা এনেছে, তো ফ্লাওয়ারটাই হলো মেন অবজেক্ট, সেন্টেন্সের মেন অবজেক্ট হয়ে গেল ফ্লাওয়ারটা। তাহলে মেন অবজেক্ট ছাড়া অন্য যে অবজেক্ট আছে, ইনডাইরেক্ট যে অন্য অবজেক্টটা আছে যেটাকে আমরা ডাইরেক্ট বলতে পারি না, একটা ইনডাইরেক্ট, সেটা কি, সেটা আমাকে দিয়েছে, এটা হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর একবার দেখতে পারো এখানটা, যদি বুঝতে না পারো ভিডিওটা আবার প্লে করে এখানটা একবার দেখে নেবে, খুব সহজে বুঝতে পারবে। তো নেক্সট দেখো পজেসিভ কেস, পজেসিভ মানে হলো অধিকার।
মানে আমার, তার, এরকম যে সেন্টেন্স এইগুলো থাকে আমাদের ওয়ার্ডগুলো, সেগুলোকে বলা হয় পজিটিভ কেস। দেখো, এ নাউন ইজ সেড টু বি ইন দ্য পজিটিভ কেস ইফ ইট ডিনোটস পজেশন অর ওনারশিপ। পজেশন মানে ওনারশিপ, মানে অধিকার বোঝায়। তো সেখানে কি কি আছে এক্সাম্পল দেখো, যখন কোনো নাউন পজিটিভ কেসে বলা হয় তখন এটা সাধারণত অধিকার বোঝায়। এটা হলো ডেফিনেশনটার মানে। তো এক্সাম্পল কি, দিস ইজ ইয়োর পেন্সিল, দিস ইজ ইয়োর পেন্সিল, এটা হলো তোমার পেন্সিল। ইয়োর, তোমার, তোমার মানে কি, তোমার, আমার, এগুলো সব ওয়ার্ডগুলো হচ্ছে পজিটিভ। বা দিস পেন্সিল ইজ মাইন, মাইন কিন্তু একটা ইম্পর্টেন্ট অবজেক্ট, এটা একটা পজিটিভ অবজেক্টিভ বলা যায়, পজিটিভ অবজেক্ট। মাইন মানে কি আমার, দিস পেন ইজ মাইন, এই পেনটি হলো আমার, সেখানেও হয়ে গেল এটা পজিটিভ। মাই থেকে মাইন, মাই বা মাইন, মি এর পজিটিভ কেস হয়ে গেল মাইন। তো এরকম দেখো আর কি আছে, ভোকেটিভ কেস। ভোকেটিভ কেসটা কি দেখো, যখন ভোকেশন মানে কি ডাকা, ভোকেশন মানে হলো ডাকা, তেমন এ নাউন অর প্রোনাউন ইজ সেড টু বি ইন দ্য ভোকেটিভ কেস। আমরা নাউন অথবা প্রোনাউনকে ভোকেটিভ কেস এটা বলতে পারি ইফ ইট ইজ ইউজড, যদি এটা ব্যবহার করা হয় টু কল অর টু গেট অ্যাটেনশন অফ এ পার্সন অর পার্সনস। যদি আমরা কোনো ব্যক্তিকে ডাকছি, তার অ্যাটেনশন নেওয়ার জন্য তাকে ডাকছি, সেই ডাকার জন্য যে ওয়ার্ডটা ইউজ করছি সেটাই ভোকেটিভ কেস। তো সেটা কি, যেমন এক্সাম্পল এখানে দেখতে পারো, মিস্টার মাল্লেয়া, মিস্টার মাল্লেয়া, পিপল আর ওয়েটিং ফর ইউ ইন দ্য হল। মিস্টার মাল্ল, পিপলরা বা লোকজনেরা আপনার জন্য হলে ওয়েট করছে। তাহলে এখানে মিস্টার মাল্লটা কি হচ্ছে, একে ডেকে বলা হচ্ছে, মিস্টার মাল্ল আপনার জন্য, মিস্টার মাল্ল, আমি এভাবে ডাকছি, ডেকে কথাটা বলছি। তাহলে এটা হয়ে গেল আমাদের ভোকেটিভ কেস। খুব ইজি ছিল, আমার মনে হয় খুব সহজেই বুঝতে পারবে। তো নেক্সট ডে আমরা বাকি অংশটা, নাউনের বাকি পার্টটা আলোচনা করব। তো টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড বাই।